হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার ভিডিও অন মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর আমি ব্লগে এসেছি। হয়তো আপনারা অনেকজন জানেন যে আমি অসুস্থ থাকার কারণে ব্লগে আসতে পারি নাই, ব্লগ দিতে পারি নাই। কারণ আমার পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, রক কাটা গিয়েছিল, হাড্ডি ভাঙে গিয়েছিল। তো সেই জন্য আমি হাসপাতালে ছিলাম আর কদিন বাড়িতে ছিলাম। এখন মোটামুটি সুস্থ হয়েছি, তাই নিজের এলাকার ভিউগুলো বা প্রকৃতির সৌন্দর্যগুলো দেখতে এসেছি, আপনাদেরকে দেখাতে এসেছি। আর এই জায়গায় আমরা অনেক আড্ডা দিতাম। এটা হচ্ছে সাদাত, আর সামনে আরেকজন আছে। এখানে আমরা একটা পাখির বাসা কিছুদিন আগে দেখে গেছিলাম। সেটা দেখবো এখানে পাখি কোনো ডিম দিয়েছে কিনা বা কোনো ছাপ উঠেছে কিনা। তো চলুন আপনাদেরকে দেখাই, আমিও দেখি, দেখার জন্য খুব এক্সাইটেড। এই সালমান, এদিকে আয়, পাখির বাসা দেখবো আয়। পাখির বাসা সর্বপ্রথম সালমান দেখেছিল, আমি দেখি নাই, আমি এখনো দেখি নাই। পাখির বাসা দেখেছি, পাখির ভিতরে কি আছে, ডিম আছে না চা আছে, আমি এখনো দেখি নাই। আর পাবলিক দর্শক এই মাত্র এখান থেকে বড় পাখি যেটা ছিল এটা গেছে কই, এটা দেখানোর চেষ্টা করি আমি। পাখির বাসা কই? এই তো আমি তো দেখতে পাচ্ছি না, আমার থেকে অনেক উপরে। আপনারা দেখেন কিছু আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, আমি শিওর না। অনেক জামিলা, তুই দেখবি না? আচ্ছা, আমি তো দেখতে পাই না, কারণ আমি অনেক উপরে, কারণ আমার হাত দিতে চাই না। সেখানে যদি বাচ্চা থাকে বা আমার হাতে পড়লে সমস্যা হবে, বা ডিম থাকলে হয়তো ভেঙে যেতে পারে। তো আমি ক্যামেরা চেক করে দেখি কিছু দেখতে পেয়েছি কিনা। এটা হচ্ছে আমাদের এলাকার রয়্যাল বেঙ্গল টাইগার। এটাই এটাই শুধু আমার মনে হয় বাংলাদেশে একমাত্র কুকুর যে পুরো এলাকার সবার সবার প্রিয়, এমনকি এই সবাইকে চিনে। এর নাম টমি। টমি। আবার আরো একটা কথা, এই কিন্তু অনেক আগে, 3-4 বছর আগে একটা বাঘের ছা, হ্যাঁ আমি দেখি না, আমি অনেক দূরে ছিলাম, আমি চিতাবাঘের একটা ছা একটা ম্যানুয়ালের ভিতরে বসেছিল, এই ধরেছে। এটা অনেক মারাত্মক। সি হাই, হাই টমি, হাই বলো। টমি, টমি, হাই বলো। টমি। বলবে না, কথা বলতে পারলে অবশ্যই বলতো। তা একটু ঘুরে দেখি, আপনারা আমাদের ভিডিওর সাথে থাকুন, অবশ্যই ভালো লাগবে। মিমি একটা দেখছি ওখানে যাম। মিমি মতলব বিলাই বিলাই। সালমান বিলাইয়ের খুব শখিন। আমিও পছন্দ করি, যে কোনো পশুই পছন্দ করি আমরা। পছন্দ না করলে কুকুরকে নিয়ে সাথে নিয়ে আসতাম না। এটা আমাদের এলাকার সবার শিকারী। সালমান, এই সাদাত, তুই কিছু হালাস না লাইভে? হ্যাঁ, কুত্তা হালাস না? বিলাই বিলে আছে, বিলে বিলাই। বিলের বাচ্চা, বিলে। আর একটি কথা বলতে চাই, আমি যখন চ্যানেলটা শুরু করেছি তা তো বেশি দিন হয় নাই। চ্যানেলের আপনার উঠানোর আগে ডাউন হয়ে গেছে। আপনারা প্লিজ, আপনাদের ছোটো ভাই চ্যানেল, আপনারা প্লিজ সাপোর্ট করবেন। আমার সব দিক থেকে ধরতে গেলে এটা অলরেডি ফ্রিজ হয়ে আছে। তো আপনারা আমার চ্যানেলটা উঠিয়ে দিবেন, আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে। ছোটো ভাইয়ের চ্যানেল, আপনাদের চ্যানেল, প্লিজ সাপোর্ট করুন আমাকে। তবে ভাই আর যাই বলেন, আমাদের এই দিকের ভিউটা একদম অসাধারণ। এখানে সকল ধরনের চাষবাস করা হয়, গাছ গোছালি ভরপুর, প্রকৃতির মধ্যে একদম অস্থির। শুধু একটা জিনিস কমে গেছে, এসব গাছগুলো তো অনেক পাখি থাকতো, এখন আর নেই। জানি না প্রকৃতির কি মায়া। ওই যে একটা জায়গা দেখতেছেন গাছগুলো, সেই জায়গায় আমরা, আমাদের একটা ব্লগ আছে, আমরা এখানে মাছ ধরেছিলাম। তো সেইখানে যাব, গিয়ে দেখবো যেখানে মাছ ধরেছি সেখানে পরিস্থিতি কীরকম। ভিডিও জিয়ান লাগবে, লাগাম। টমি, যাবি নে আঙুল লাগে পাইয়ে দিছে। সরিষার হাতা দিয়ে ভর্তা করলে অনেক ভালো না?
দর্শকের দেখাচ্ছে এগুলো কি গাছ, কই দে তুই, কই দে বলে আপনাকে চিনেন এটা কি গাছ। আপনারা কি চিনেন এগুলো কি গাছ? জানলে কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কি জ্ঞান। আচ্ছা আমি জানাই দিই কেন, এগুলো হচ্ছে সরিষা। সরিষা ইয়ে হাইব্রিড দাও। ইয়ে এদিকে এখানে কত ফাইন দেওয়া যায় এখানে? এখান থেকে মনে হয় 7টা একটু বেশি হয়েছে নাকি? হ্যাঁ আচ্ছা এদিকে এখানে চোরাইছে, মাঝখানে এখানে ভাই মাঝখানে এখানে একদম খালি, মানে খালি বলতে একটু ছোট ছোট এটা বঞ্জে গেছে। তো এগুলো এদিকে এগুলো কত ফাইন হয়েছে? না মানে গাছগুলো জানো অনেক তো আমরা যে জায়গায় মাছ ধরেছিলাম আগে সেটা কাছাকাছি চলে এসেছি। আপনারা যারা আমাদের ওই মাছ ধরার ভিডিও দেখেন নাই, আপনারা আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে আসবেন। ভিডিওটা অনেক ভালো হয়েছে, আমরা অনেক মাছ পেয়েছি। আমরা এতটুকু আশাও করিনি যে যতটুকু মাছ আমরা পেয়েছি, হয়তো আশা করেছি যে 6-7 কেজি বা 10 কেজি সর্বোচ্চ। ছোট্ট একটা পুকুর, মাছ আমরা টোটালি দেখতে পাই না, তারপরে রিক্সের উপরে মনে একটা আনন্দের উপরে আমরা সেটা হানিটা ফিসলাম। ফিসার পরে দেখলাম যে অনেকগুলো মাছ, প্রায় এই 30 কেজি নাকি আরও বেশি হবে, এই কত 26 হতে পারে, এই 25-26 বা 30 এতটুকু। আমরা ওজন মাফি নাই, আমরা বন্ধু বান্ধবরা সবাই এটা ইয়ে করছি, তো সবাই ভাগে যোগে নিয়ে গেছি কম বেশ, আমরা মাফিও নয় এক টোটালি। তো এখানে মনে হয় মাছ আরও আছে, কারণ যখন আমরা এই পুকুরটা ফিরছিলাম তখন এই জমিনগুলো তো পানি আসলে ধান ছিল, সম্পূর্ণ সব পানি শুকিয়ে গিয়ে মাছগুলো আবারও সেখানে গেছে। তো এখন গিয়ে দেখবো আসলে এখানে পানি আছে কিনা। আমি আপনাদেরকে আবারও বলছি যে আমাদের চ্যানেলটা বসে গেছে, ফ্রিজ হয়ে গেছে। ছোট ভাইয়ের চ্যানেল হিসাবে প্লিজ সাপোর্ট করবেন, যেন এখন থেকে সব সময় যেন ভিডিও ছাড়তে পারি, আপনাদেরকে ভিডিও দেখাতে পারি। আর এতটুকুই তো ছোট ভাইয়ের আশা, প্লিজ আমার মনোকামনা পূর্ণ করবেন। অনেক আগে থেকে আমার স্বপ্ন যে আমি একটা ইউটিউবার হব, তো সেই জন্য ইউটিউবে আসা, বাস এতটুকুই। তো আমার স্বপ্নটা পূরণ করার জন্য আপনাদের সাপোর্ট দরকার, প্লিজ ভালোবাসা অবশ্যই দেখাবেন। আমি যে বলছি যে এই পুকুরটা আমরা এই জায়গার ভিডিও যদি না দেখেন আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন। এটা ছাড়াও আরো একটা আছে, এটা আরো বড়, এটা পুকুর না একটা প্রকল্প আর কি। হ্যাঁ ওই জমিন থেকে মনে হয় এখানে মাটি বিক্রি করা হয়েছে, বা যার জমিন সে তার ঘরের ভিটা পুরানোর জন্য সেখান থেকে মাটি নিচ্ছে, এই জন্য প্রকল্প হয়ে গেছে। সেখানেও অনেক মাছ আছে, তবে এটার মালিকানা কি আমরা জানি না, তো সেই জন্য আমরা ধরতেছি না। এটা তো হয়তো পরিচিত মানুষ, এই জন্য আমরা এখানে মাছ ধরলাম। তো গিয়ে আমরা সেটাও দেখি। সালমান কি গছ তুই কইলে আমরা গেছিলাম না, মালিক আরেকজনের আন্ডারে না। আমি জানিও না যে এখানে পানি আছে কিনা বা মাছ আছে কিনা, কারণ অনেকদিন আগে দেখছি আমি অ্যাক্সিডেন্ট হয়েছি 1 মাস কাছাকাছি, 25, 26 বা 27, 28 আমি শিওর জানি না, তবে 1 মাসের কাছাকাছি হয়ে গেছে। 1 মাস পর্যন্ত আমি কোনো ভিডিও ছাড়ি নাই। হয়তো অনেকজনে বলতে পারে বা যারা আমার ভিডিও দেখে বলবে যে আপনি কিছুদিন আগে তো ভিডিও দিয়েছিলেন, সেগুলো অ্যাক্সিডেন্টের আগে। আমার সর্বশেষ ভিডিও শ্যুট করেছিলাম একটা ভুতুরি জায়গা, যে একটা হিন্দুদের সমাধির, রাত 2টা বাজে শ্যুট করেছিলাম। তার পরের দিনে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার পায়ের রক কেটে গেছে। আমি জানি না আসলে এটা কি আমার ভুলের কারণে নাকি অন্য কিছু, কারণ আমি রাতে 2টা বাজে 2টা জায়গায় গেছি। একটা জায়গা হচ্ছে হিন্দুদেরকে পুরানো, আরেকটা জায়গা হচ্ছে হিন্দুদের সমাধি, যেখানে তাদেরকে চিরস্থায়ীর জন্য দাফন করা হয়। 2টা জায়গায় গেছিলাম রাত 2টা বাজে, প্রায় 3টা পর্যন্ত শ্যুট করেছিলাম। সেই জায়গা থেকে বাড়িতে গিয়েছি, আর সকালেই দুর্ঘটনা, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এই জায়গা আর কি, এটা তো পানি অনেক কমে গেছে।
মাছ আছে এমনি। মাছ আছে, হ্যাঁ এখানে অনেক মাছ আছে। এখন সন্ধ্যা পার হয়ে গেছে, মাগরিবের আজান অলরেডি দিয়ে ফেলছে, 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। হয়তো আপনারা ক্যামেরা দেখছেন যে আলো আছে, কিন্তু এতটুকু আলো নেই, অন্ধকার অলরেডি হয়ে গেছে। টমি টমি, তো অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, আশেপাশের ভিউগুলো আপনাদের দেখালাম। আমি অনেকদিন পরে ব্লগ করেছি, হয়তো ভালো মন্দ কিছু উলট পালট বলে দিতে পারি, আপনারা এগুলো ইগনোর করবেন। সবমাত্র চ্যানেলটা দাঁড় করেছিলাম, দাঁড় এখানে করাতে পারি নাই, দাঁড় করানোর আগেই ডাউন হয়ে গেছে, কারণ আমি অসুস্থ থাকায় নতুন চ্যানেল আবার ডাউন হয়ে গেছে। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। আমি নতুন ইউটিউবার, নতুন ব্লগার, তো আমি আশা করছি আমাকে আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দেখাবেন, যেন আমি ভালো ভিডিও, আপনাদের ভালোবাসা পেয়ে ভালো ভিডিও উৎসাহ হয়ে যেন দিতে পারি। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে কোনো নতুন একটা টপিক নিয়ে। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন, আর এই ছোটো ভাইকে সাপোর্ট করবেন। যদি ভুল কিছু বলে থাকি ভিডিওর মাধ্যমে, যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ কমেন্টে জানাবেন আমার ভুলটুকু কী, আর কি বললে, কি করলে বা কি ভিডিও আপনারা দেখতে চান সেগুলো আপনারা কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ে ভিডিও বানানোর জন্য প্রস্তুত। তো আজকের মতো পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।